ভালো করে পড়ে দিবা ভাবি, একবারে তোমার মনের মতো করে পড়ে দিবা। কি ব্যাপার, আজকে তোকে একটু বেশি খুশি লাগছে? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা ভালো আছি। কি আছে কি শীতকালে যদি মেহেন্দি পড়লি নি হাজ পাচ্ছি যে দিলি তো নষ্ট করি। মা এই ওকে জ্বালাচ্ছি কেন তুই? ভাবেরও খেয়ে দেয় কাজ নাই, কাকে মেহেন্দি পরে দিছো? সরবি তুই? ধরেন। এই সব বলে আসার কি দরকার? এত বছর পর বন্ধুর বাড়ি আসি, খালি হাতে আসা যায়? যা বাবু, রাজকে ভিতরে লি যা। যা বাবু, ঘরে গিয়ে বসো গা। কেন বসে আছে? খা হ্যাঁ হ্যাঁ। চাটা খা, চাটা খা। হ্যাঁ আমাদের চুটকি অনেক ভালো চা বানায়, খা খা। রাজ দেখো, বাবুর আব্বা সোনার লেগে এই ছেলেটা দেখিছে। ভালোই লাগছে। বাড়ি কোথায় ছেলেটার? আমাদের পাশের গ্রামে। কিছুদিন আগে ছেলেটা পুলিশে চাকরি পেল। তুমি খেয়ে নাও বাপ, যাই বাড়ির কাজগুলো করে লেগি। আমার অনেক ভয় লাগছে, যদি ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তুমি কিছু একটু করো, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এত ভয় পাইছো কেন? এই রাজবেশি থাকতে তোমার কোথাও বিয়ে হইতে দেবে না। ওসব কথা ছাড়ো তো, এতদিন পর তোমার জন্য বাড়ি থেকে বাড়ি আসলাম, কোথায় একটু ভালোবাসে কথা বলবো তা না? কি সব তোর কথা নিয়ে পড়ে আসো। লাও ধরো। অনেক সুন্দর লাগছে তো এটা, সোনার। দাও পরি দাও। আই আই বেরে আই বেরে আই আই কবাডি 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 ছাড়বি তো শালার হাতি। হে তোরা চলে এসছে, তোরা আর কেউ আমাদেরকে হারাতে পারবি না। হায় রাজ তাড়াতাড়ি আয়। আমি? হ্যাঁ তুই। রানা, আমি খেলবো না। আর ওরকম করছি কেন বলতো? চ ভাই চ, তুই না নামলে আমরা হেরে যাবো। রাজ তাড়াতাড়ি লাই রে। এই চলে এসছি। আজ দুদিন হলো বাড়ি আসা, কি দরকার ছিল বাগানে কবাডি খেলতে যাওয়ার? ও খের বকো না বোন। ও বুড়ি তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। কোন ক্লাসে পড়ো মা? এইচএস দিলাম। মেয়েকে আর পড়াবো না ভাই, কলারে উঠলে বিয়ে সাথে দিয়ে দেবো। বুড়ি লেগে একটা ছেলে দেখেছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। কি হলো, ফোন তুলছে না? আবার চেষ্টা না, আর একবার লাগা, কোথাও ব্যস্ত ব্যস্ত আছে মনে হয়। কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। ছেলেদের এটাই হচ্ছে দোষ, প্রেম করবে, ভালোবাসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সবকিছু করবে, আর যখনই বিয়ে করার সময় আসবে অমনি নাচিলার ভান করবে। তুই কাঁদছি কেন? রাজের কোনো বন্ধুর নাম্বার আছে তোর কাছে? আছে, নাম্বারটা আমাকে দে। না না, আমি এখন বিয়েটাই করতে পারবো না। তাহলে তাহলে আমার এই গর্ভে আসা বাচ্চাটার কি হবে? কি আবার হবে? অ্যাবর্শন করে নাও। এইসব তুমি কি বলছো? আমি কেন বাচ্চা নষ্ট করব? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমার বিয়েটা করতে সমস্যা কোথায়? আমি ওকে বিশ্বাস করিনি, আজ ওর পরিবারকে গোপন রেখে আমার সঙ্গে সম্পর্ক করেছে। ছি, তোর মতো ছেলেকে আমার মানুষ বলতে ঘৃণা লাগছে। সোনিয়া, দাঁড়া সোনিয়া, 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 দরজা খোল সোনিয়া। কি হয়েছে ভাবি? সব বলছি, আগে দরজাটা খোলো। সোনিয়া, দরজা বল সোনিয়া। কি পাগলামো করছি? মরবি নাকি তুই? হ্যাঁ আমি মরবো, ছেড়ে দে আমাকে। বৌমা, কি হয়েছে গো? ছোট মা, সোনিয়া প্রেগনেন্ট। আমার কিসের বাচ্চা? আমার না ছোট মা। মর গা তুই, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। তোর মতো মেয়ে যে আমি এই কোকে কি করতে ধরিস না? ভাবি ছেলেটা কে? তোমার বন্ধু রাজ। ছেলে মেয়েদের যখন ভুল করেই ফেলেছে, মেনে না নিয়ে ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। কিন্তু রাজ তো সেই দুপুরের পর থেকে বাড়িই আসেনি। ওর মা ওকে সমানে ফোন করে যাচ্ছে, ফোনটাও ধরছে না। মিথ্যে কথা বলছেন আপনারা।
আপনারাও কোথাও লুকিয়ে রেখেছেন। আমার বুড়ি যদি কিছু হয়ে যায় না, আমি আপনাদের কাউকে ছাড়বো না। দেখেন ভাই, আমার একটাই মেয়ে, অনেক আদর যত্ন করে আমি আমার মেয়েকে বড় করেছি। আমি আমার মেয়েকে হারাতে চাইনি ভাই। আপা তুমিও ওদের কাছে ছোট দিতে আছো কেন? ও যদি আমার বোনকে বিনা করে না, ও কুচু কুচু করে কেটে কুত্তাতে খাই দেবো। খুব বড় হয়ে গেছে না, তোমরা কত কথা বলছে। ওগো, তুমি বসো। অনেক রাত হয়ে গেছে ভাই, আপনারা বাড়ি চলে যান, কাল সকালে ওকে খোঁজার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই, ওগো চলো। বিশ্বাস তো, তোকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, আর তুই আমার পরিবারে এত বড় ক্ষতি করে দিলি। বিশেষ করে ভাই, আমি এইসব কাজ ইচ্ছে করে করিনি, ভুল করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তুই আমাকে একবার বলতে পারতি আমার বোনকে তুই ভালোবাসিস, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দুষ্টা পেয়েছি। তুই আমি কি করবো ভাই, আমি কি করবো? তুই ওকে মেরে ফেললে তোর বোনের কি হবে? মানুষকে বিশ্বাস করো, কিন্তু মানুষের প্রতি এতটাও বিশ্বস্ত হইও না যে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমারই ক্ষতি করে দেবে।